হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো আমি আপনাদেরকে। মাসিক বেতন কত ধার্য করা হয়েছে এবং কত ভ্যাকান্সি আছে এবং আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে সব কিছু জানতে ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে এনটিপিসি রিক্রুটমেন্টের 2024 বিবরণ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু পদের নাম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে এনটিপিসির পক্ষ থেকে প্রকাশিত পদগুলির নাম তালিকায় দেওয়া হয়েছে এবং পদগুলির প্রথম পদের নাম কিন্তু এখানে বলেছে যে বৈদ্যুতিক ইরেকশন পদ, এবং দ্বিতীয় পদের হলো যান্ত্রিক ইরেকশন পদ, এবং তৃতীয় পদের নাম হলো C&R ইরেকশন পদ, এবং চতুর্থ হলো সিভিল কনস্ট্রাকশন পদ। এই চারটি কিন্তু পদের নাম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই পদগুলিতে কিন্তু আপনারা ভ্যাকান্সি এই পদগুলি থেকে কিন্তু পাবলিশড হয়েছে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু শূন্যপদ সংখ্যা বলেছে কিন্তু 250টি, সব মিলে 250টি শূন্যপদ এখানে আছে। এবার দেখতে পাচ্ছেন যোগ্যতার বিবরণ, এনটিপিসি রিক্রুটমেন্ট এলিজিবিলিটি কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে পদের নাম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলেছে যে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পর্কিত তথ্য কিন্তু নিচের তালিকায় বিস্তারিতভাবে দেওয়া হলো এখানে কিন্তু বলেছে। এবং প্রথমে আমি আপনাদের সাথে কথা বলবো, এখানে কিন্তু বলেছে বৈদ্যুতিক ইরেকশন পদ, এইটি হলো পদের নাম, এবং যান্ত্রিক ইরেকশন পদ এটি দ্বিতীয় পদের নাম, এবং তৃতীয় পদের নাম হলো C&I ইরেকশন পদ, এবং চতুর্থ পদের নাম হলো সিভিল কনস্ট্রাকশন পদ। এবং এগুলোর এই পদগুলির কিন্তু আপনারা যদি পান তাহলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেটা কিন্তু বলেছে। এখানে কিন্তু বৈদ্যুতিক ইরেকশন পদ এবং যান্ত্রিক ইরেকশন পদ এবং C&I ইরেকশন পদ, এই তিনটে পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই। এখানে কিন্তু বলেছে যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এই পদগুলির ক্ষেত্রে লাগবে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক ও ইলেকট্রনিক ডিগ্রি, বিটেক। এইগুলি যদি এর মধ্যে থেকে আপনারা কিছু করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য এলিজিবিলি মানে হবেন আর কি। তারপর এখানে কিন্তু বলেছে যে বয়স সীমা কিন্তু উল্লেখ করে দিয়েছে। বয়স সীমা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই বলেছে। এই পদের জন্য বয়সের সর্বোচ্চ চাওয়া আছে কিন্তু 40 বছর, মানে আপনার বয়স যদি 40 বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই আবেদন করতে পারবেন এইখানে। এবং তারপর কিন্তু এখানে বলেছে সিভিল কনস্ট্রাকশন পদ, এখানে কিন্তু বলেছে এই পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে সিভিল কনস্ট্রাকশন ডিগ্রি বা বিটেক, এই ডিগ্রি যদি আপনারা পেয়ে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা কিন্তু একই বলা হয়েছে যে 40 বছরের কম যদি হয়ে থাকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু বলেছে যে এনটিপিসি এই পদের ক্ষেত্রে প্রকাশিত পদগুলি যে সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আবেদন জানানো যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। মানে আপনাদের কিন্তু এই মানে প্রসেসটা কিন্তু পুরোপুরি অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে কিন্তু অ্যাট ফার্স্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলেছে কিন্তু প্রথমে এনটিপিসির যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে আপনারা ভিজিট করবেন, তারপর কিন্তু কেরিয়ার অপশানে ক্লিক করবেন, তারপর কিন্তু আবেদনের ফর্মটি পেয়ে যাবেন এবং এরপর আবেদনের সঠিক তথ্য দিয়ে কিন্তু ফর্মটি পরিপূরণ করে নেবেন এবং তারপর কিন্তু নিচের আপলোড অপশানে ক্লিক করার পর দরকারি ডকুমেন্ট সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবেন। এবং এরপর কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের যে আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেটি কিন্তু আপনারা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা প্রতিক্রিয়া সম্পূর্ণ করে নেবেন, এটি কিন্তু বলা হয়েছে। এবার কথা বলবো যে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনাদের যে আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু বলেছে এখানে আবেদন করতে শুধুমাত্র সংরক্ষিত প্রার্থীদেরকে আবেদন মূল্যে চার্জ করা হচ্ছে 300 টাকা, অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্যে চার্জ করা হচ্ছে 300 টাকা, এবং সংরক্ষিত প্রার্থীদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য চার্জ করা হয়নি। মানে আপনি যদি SC/ST হয়ে থাকেন তবে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস হিসেবে কোনো কিছুই আপনাদের কিন্তু কোনো টাকাই এখানে দিতে হবে না। এবং যারা OBC এবং অন্যান্য কাস্টের মধ্যে পড়ে তাদের কিন্তু 300 টাকা করে ধার্য করা হয়েছে আপনাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসের হিসাবে। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করেছে। এখানে কিন্তু বলেছে যে এখানে আবেদনের প্রক্রিয়া শুরু হবে 14 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে এবং শেষ হবে 28 সেপ্টেম্বর 2024 তারিখ। আজকে 10 তারিখ, এখনও কিন্তু 2-3 দিন পর থেকে, এখনও কিন্তু 4 দিন পর থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কিন্তু এইভাবে উল্লেখ করা হয়েছে। এবং এরপরে আছে কিন্তু নির্বাচন প্রক্রিয়া। এখানে কিন্তু বলেছে নির্বাচন প্রক্রিয়া, এখানে আগ্রহী প্রার্থীদেরকে এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরিতে নির্বাচন মানে করা হবে। আপনাদের কম্পিউটার পরীক্ষা, লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনারা যদি এলিজিবল হন তবেই কিন্তু আপনাদের নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে।
এবং অ্যাট লাস্ট কিন্তু প্রতিদিনের মতন এখানে আমি প্রয়োজনীয় লিঙ্ক হিসেবে কিছু কথা বলবো যে অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যেখানে কিন্তু আমি প্রোভাইড করে দেবো আমাদের আবেদন লিঙ্ক, অ্যাপ্লিকেশন লিঙ্কও আমি অনলাইনে আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। ntpc.gov.in এই কিন্তু এখানে আপনাদের চোখ রাখতে হবে। এবং তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু বিস্তারিত ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো, নিত্য চাকরি সংক্রান্ত ভিডিও কিন্তু সেখানে পেতে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। এবং অন্যান্য চাকরি সংক্রান্ত ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু মেক শিওর একটা লাইক করতে ভুলবেন না।